আজকে আমরা কথা বলবো হজের একদম প্রথম দিন ৮ই জিলহজে কি কি কাজ করতে হবে আমাদের তা নিয়ে। এই ৮ই জিলহজকে বলা হয় ইয়ৌমুত তারবিয়া। এই দিন থেকেই মূলত হজের মূল কার্যক্রম শুরু হয়। ৮ই জিলহজে মূলত মিনায় যেতে হয়, আপনি মক্কা থেকে মিনায় যেতে হয়। এইখানে দুইটা বিষয়, একটা হচ্ছে আপনি ৮ই জিলহজ একদম ফজরের পরে আপনি মিনার উদ্দেশ্যে রওনা হইতে পারেন, অথবা ৭ই জিলহজ রাতের বেলাতেই আপনি মিনার উদ্দেশ্যে রওনা হতে পারেন। আমরা যারা বাংলাদেশ থেকে যাই, যা বিভিন্ন দেশ থেকে যাই, যারা আসলে ওই পথঘাটগুলো আমরা চিনি না, তারা মূলত ৭ই জিলহজ সন্ধ্যার সময় আপনি এহরাম পরিধান করে একদম প্রস্তুত হয়ে থাকবেন। কারণ আমরা পথ না চেনার কারণে আমরা কিন্তু মুআল্লিমের সঙ্গে যদি বাস দিয়ে আমরা মিনার প্রান্তরে না যাই, তাহলে আমাদের জন্য সেখানে জোহরের আগে পৌঁছাটা একটু মুশকিল হয়ে যায়। এই জন্য যারা আমরা অপরিচিত, বাংলাদেশ থেকে যাচ্ছি, সবকিছু চিনি না, তারা ৭ই জিলহজ সন্ধ্যার সময়ই এহরাম পরিধান করে প্রস্তুত হয়ে থাকবো। যখন মুআল্লিম বলবে তখন সাথে সাথে বাসে উঠে যাব এবং তাদের সঙ্গে মিনায় চলে যাব। আর যারা আগে একবার হজ করেছি, পথঘাট সবকিছু চিনি, আমরা অভিজ্ঞ, তারা চাইলে কিন্তু ৮ই জিলহজ ফজরের পরে এহরাম পরিধান করে আপনি মিনার প্রান্তরে যেতে পারেন। এই ৮ই জিলহজের দিনে মূলত ৩টা কাজ করা সুন্নত। নাম্বার 1 হচ্ছে মক্কা থেকে মিনায় যাওয়া। দ্বিতীয় হচ্ছে মিনায় ৫ ওয়াক্ত নামাজ আদায় করা। অর্থাৎ ৮ই জিলহজ ফজরের পর যদি আপনি যান, সেখানে গিয়ে আপনি ৮ই জিলহজ জোহর, আসর, মাগরিব, এশা এবং ৯ই জিলহজের ফজর, এই ৫ ওয়াক্ত নামাজ আপনাকে মিনায় পড়তে হবে। এই ৫ ওয়াক্ত নামাজ পড়াটা হচ্ছে সুন্নত। অথবা আপনি যদি ৭ই জিলহজ সন্ধ্যায় মিনায় চলে যান, তাহলে কিন্তু ৮ই জিলহজে পুরো ৫টা ওয়াক্ত আপনি সেখানে পড়তে পারছেন। আর ৩ নাম্বার সুন্নত হচ্ছে রাতের অধিকাংশ সময় মিনায় কাটানো। অর্থাৎ যে রাতটা আছে, এই রাতের অধিকাংশ সময়টা মিনায় কাটানো। মিনায় যাওয়ার সময় অবশ্যই আপনি খেয়াল রাখবেন আপনার সঙ্গে যেন গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনার সঙ্গে থাকে। কারণ মিনা থেকে আপনি আরাফায় যাবেন, আরাফা থেকে মুজদালিফায় যাবেন, মুজদালিফা থেকে তারপর ১০ই জিলহজ আপনি আবার মিনায় ফিরে আসবেন। এই জন্য আপনি যখন মক্কা থেকে মিনায় যাবেন, তখন আপনার সঙ্গে প্রয়োজনীয় কাপড় চোপড়, বেডিং, বালিশ এবং ছাতা, পানির একটা বোতল, আরও যে গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো লাগে প্রতিনিয়ত, সে সমস্ত জিনিসগুলো আপনার সঙ্গে আপনি নিয়ে যাবেন। মিনার দিন মূলত ৮ই জিলহজ হজের মূল কাজগুলো শুরু হয়। এই দিনের মূল কাজের মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে মিনায় গিয়ে অবস্থান করা। আর মিনায় অবস্থানের একটা রহস্য হচ্ছে, যেহেতু ৯ই জিলহজ এবং ১০ই জিলহজ হজের মূল কার্যক্রমগুলো ৯ই জিলহজ এবং ১০ই জিলহজ হয়, এই হজের যে মূল মাসলা মাসাইলগুলো আছে, সেই জিনিসগুলোকে আপনি চর্চা করবেন। মিনায় গিয়ে বসে শুয়ে ঘুমিয়ে না কাটিয়ে আপনি সেখানে হজের মাসলা মাসাইলগুলো আলাপ আলোচনা করবেন। আপনাদের যে মুআল্লিম আছে, ইমাম আছেন, বা যে আলেম যাবেন আপনাদের সঙ্গে, তার সঙ্গে হজের মাসলা মাসাইলগুলো আপনি আলোচনা করবেন। কোথায় কি করতে হবে সামনের ২ দিন, এই জিনিসগুলোকে আপনি চর্চা করবেন। তাহলে হজের এই প্রথম দিনটা আপনার মূলত কাজে লাগবে।